আজকের রচনা অরণ্য ও বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা। সূচনা। মানুষের জন্ম থেকেই অরণ্য তার পরম আত্মীয়, অকৃত্রিম বন্ধু। অরণ্যের ডাকেই ধরিত্রীর প্রথম ঘুম ভেঙেছিল। দিকে দিকে প্রচারিত হয়েছিল জীবনের মহিমা। ভারতীয় সভ্যতা অরণ্য কেন্দ্রিক সভ্যতা। অরণ্যের কোলেই মানুষ গড়ে তুলেছিল তার প্রথম বাসস্থান। অরণ্য দিয়েছে বেঁচে থাকার রসদ, প্রাণীর নিঃশ্বাস, আশ্বাস। অরণ্য উচ্ছেদ। কালের বিবর্তনে সভ্যতার বিজয়রথ যতই এগিয়েছে ততই সভ্যতা হয়ে উঠেছে যান্ত্রিক। যন্ত্রই বেশি প্রাধান্য পাচ্ছে। যন্ত্রদানবের প্রভাবে অকাতরে অরণ্য নিধন চলছে অহরহ। অরণ্য হাটাও, বসতি বানাও, এই বিধানে এই যান্ত্রিক সভ্যতা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বৃক্ষ আজ লাশ কাটা ঘরে আবদ্ধ। সবুজের ক্ষেত্রে এখন বহুতল আবাসন। অরণ্যকে ধ্বংস করে বড় বড় কলকারখানা, আবাস গড়তে ব্যস্ত আজকের মানুষ। যে বৃক্ষ ছিল মানুষের পরম বন্ধু, সুহৃদয় সেই বৃক্ষের ওপর চলছে অকথ্য অত্যাচার, উচ্ছেদ। সবুজ বাননীয়র জায়গায় আজ ইটকাট কংক্রিটের জঙ্গল গড়ে উঠছে। অরণ্যের প্রয়োজনীয়তা। মানুষের জন্মলগ্ন থেকেই অরণ্য প্রকৃত বন্ধুর মতো পাশে থেকে অন্ন, বস্ত্র, বাসস্থান জুগিয়েছে। নিঃশ্বাস নেওয়ার অক্সিজেনের যোগান দিয়েছে। দূষণের আক্রমণ থেকে রক্ষা করেছে মানব সভ্যতাকে। মাটিকে আঁকড়ে রেখে ভূমিক্ষয় রোধ করেছে। বৃষ্টি নামিয়ে ধরিত্রীকে শস্য শ্যামলা করেছে যে অরণ্য, সেই অরণ্যের প্রতি মানুষের অকথ্য অত্যাচার, উৎপীড়নের শেষ নেই। যথেচ্ছভাবে গাছগাছালি কেটে ফাঁকা করে দিচ্ছে। উচ্ছেদ হচ্ছে বন বনানীর। এই অপব্যবহারের ফলও মানুষকে ভুগতে হচ্ছে। প্রকৃতিতে নানা রকম বিপর্যয় ঘটছে। সময়ে বৃষ্টি হচ্ছে না, গরমে মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠছে। এক ফোঁটা বৃষ্টির জন্যে প্রাণীকুল হাহাকার করে মরে। বর্তমানে নানা রকম দূষণের কবলে মানুষ সমাজ জর্জরিত। এই সব কিছুর মূলে রয়েছে অরণ্যের অভাব। অরণ্য সংরক্ষণ। প্রকৃতির এই শাস্তি থেকে রেহাই পাওয়ার জন্য মানুষের মুখেই আবার ধ্বনিত হচ্ছে, ফিরিয়ে দাও সে অরণ্য, লহয়ে নগর। সবুজের অভিযান অর্থাৎ বৃক্ষরোপণে মানুষকে সচেষ্ট করতে হবে বেশি করে। জেলায় জেলায় বৃক্ষরোপণ উৎসব পালিত হচ্ছে। মানুষকে বৃক্ষপ্রেমিক করে তোলার প্রয়াস চলছে। বনায়নের জন্য সেন্ট্রাল ফরেস্ট্রি কমিশন তৈরি হয়েছে, যার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে গ্রামেগঞ্জে গাছপালার চারা পৌঁছে দেওয়া হচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণ। গাছের সঙ্গে সঙ্গে বন্যপ্রাণী সংরক্ষণেরও প্রয়োজনীয়তা রয়েছে। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। যার যেখানে থাকার কথা সেখানে থাকলেই সব কিছু ঠিকঠাক থাকে। বন্যপ্রাণী অর্থাৎ বাঘ, সিংহ, হাতি দুবেলা যদি শিকারীর অত্যাচারে উৎপীড়িত হয়, তখন তারাও মনুষ্য সমাজে ঢুকে ক্ষয়ক্ষতি করে। এদের উপর অত্যাচার বন্ধ করা একান্ত প্রয়োজন। তাহলেই সমস্ত ভারসাম্য বজায় থাকবে। উপসংহার। মানুষ এখনও বৃক্ষনিধন কর্ম থেকে বিরত হয়নি। কখনো অকাতরে নিজের সুখের প্রয়োজনে বহু মূল্যবান গাছগাছালি কেটে ফেলছে। এটা বন্ধ করতে হবে। মানুষকে বুঝতে হবে গাছ আমাদের পরম বন্ধু। আমাদের বেঁচে থাকার জন্য আমরা একান্তভাবে গাছের উপর নির্ভরশীল। একটি গাছ মানে একটি প্রাণ, আর বৃক্ষ হত্যা মানে নিজেকে হত্যা। এই উপলব্ধি দরকার। তো ফ্রেন্ড, আমাদের এই প্রচেষ্টা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এই ভিডিওকে আপনার ফ্রেন্ড এবং রিলেটিভদের মধ্যে শেয়ার করে দেবেন। অ্যান্ড নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে নোটিফিকেশন বেলকে অল মোডে সিলেক্ট করে দেবেন। আর ভিডিওকে এন্ড পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।